হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং দ্য প্রেডিকশন ইউটিউব চ্যানেল। চয়েস ফিল আপ সংক্রান্ত কিছু প্রশ্ন পেলাম, তার জন্য কিন্তু তাড়াতাড়ির মধ্যে এই ভিডিওটা কিন্তু তোমাদের বানাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। সেই কারণে একটু আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম। এবারে এই যে ভিডিও, সেখানে যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে একই কলেজে কতগুলো ট্রেড দেওয়া যাবে, তার সাথে কতগুলো চয়েস ফিল আপ করা যাবে, কতগুলো সিট অ্যালট হয়, আর তার সাথে ব্রাঞ্চ চুজিং নিয়ে যে কোন কোন ব্রাঞ্চগুলো বেস্ট ব্রাঞ্চেস আছে ডিপ্লোমার ক্ষেত্রে। তো সেই নিয়ে কিন্তু আজকের এই যে ভিডিও সেটা বানাচ্ছি। একটু বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে নেবে, যদি প্রয়োজন মনে হয় যে বন্ধুর কাজে লাগতে পারে সেক্ষেত্রে একটু শেয়ার করে নেবে। ফার্স্ট অফ অল দেখো, তুমি যতগুলো খুশি চয়েস ফিল আপ করতে পারো, ঠিক আছে? এখানে কিন্তু কোনো বিধি নিষেধ কোনো কিছুই নেই যে এতগুলো চয়েস ফিল আপ করতে হবে, বা মিনিমাম একটাও করতে পারো, আর ম্যাক্সিমাম যত চয়েসেস অ্যাভেলেবেল আছে সবের চয়েসেস কিন্তু করতে পারো। এবারে একটা কলেজে ধরো তুমি যে কোনো একটা এবিসি কলেজ যদি ভাবছো, সেখানে যদি 6টা ব্রাঞ্চ পড়ানো হয় তাহলে সেক্ষেত্রে 6টাকেই তোমরা কিন্তু চয়েস হিসাবে ফিল করতে পারো। সেখানেও কিন্তু কোনো বিধি নিষেধ কিচ্ছু কিন্তু নেই, ঠিক আছে? মানে যদি তুমি চাও তাহলে সেক্ষেত্রে সব ব্রাঞ্চগুলোই ফিল করতে পারো। যদি অনেকেরই আমি যেমন দেখছি, কেউ বলছে হয় ইলেকট্রিক্যাল না হয় মেকানিক্যালে ভর্তি হবো, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বোথ তোমরা কিন্তু চাইলেই দিতে পারো, ঠিক আছে? এবারে এটা কিন্তু পার্সোনাল প্রিফারেন্সের উপর আছে যে তুমি কি চাইছো কিনা। এবারে নেক্সট হচ্ছে অ্যালটমেন্টের ক্ষেত্রে তোমাকে একটাই কিন্তু সিট অ্যালট করা হবে, ঠিক আছে? তুমি যতই চয়েস ফিল আপ করো, যাই করো, তোমার যত ভালো র্যাঙ্কে থাকুক, যত খারাপ র্যাঙ্কে থাকুক, তোমাকে কিন্তু একটাই মাত্র সিট অ্যালট করা হবে একটা রাউন্ডে। নেক্সট রাউন্ডে তুমি যদি আপগ্রেডেশন করো এবং সেই ক্ষেত্রে যদি তোমার চেঞ্জ হয় সিট, তাহলে সেক্ষেত্রে নেক্সট রাউন্ডে যে সিটটা পাচ্ছ সেটাও কিন্তু তোমার মাত্র একটাই সিট থাকবে, ঠিক আছে? কখনোই একটা রাউন্ডে একের থেকে বেশি সিট কোনো একজনের জন্য কিন্তু অ্যালট করা হবে না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো থাকছে। আর প্রাইভেট কলেজ কিন্তু কাউকে দিয়ে দেওয়া হয় না যতক্ষণ না তোমরা কিন্তু চয়েসের মধ্যে সেটাকে এমন জায়গায় রাখছো যে সেই সিটটা পাচ্ছ, ততক্ষণ অবধি কিন্তু কেউ প্রাইভেট কলেজ পাবে না। তো সেটা নিয়ে ভয় করাটা কিন্তু বন্ধ করো। এবারে আসছি ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে বা ব্রাঞ্চ চুজিংয়ের ক্ষেত্রে। ব্রাঞ্চ চুজিংয়ের ক্ষেত্রে যারা ডিপ্লোমার পরেই চাকরি চাইছো, তারা কম্পিউটার সায়েন্স যদি না চুজ করো সেটাই কিন্তু ভালো, কারণ কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমার পর চাকরি সেরকম নেই এবং প্যাকেজেসও কিন্তু খুব একটা ভালো দেখতে পাওয়া যায় না। হয়তো কিছু এক্সেপশনস আছে, বাট সেগুলো যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে খুব একটা ভালো কিন্তু দেখতে পাওয়া যায় না। এবারে তাহলে সেক্ষেত্রে দাদা ডিপ্লোমার ক্ষেত্রে কোন কোন ব্রাঞ্চগুলো ভালো, কোর ব্রাঞ্চেস কিন্তু তোমরা চুজ করতে পারো। একটা দেখবে ভিডিও আছে কোর ভার্সেস আইটি, ঠিক আছে? সেই ভিডিওটা চাইলে কিন্তু দেখতে পারো। সেই ভিডিওটা চ্যানেলের মধ্যেই আছে, একটু দেখতে পারো তোমরা। কোর ব্রাঞ্চেস বা কোর ভার্সেস আইটি ইউথ হাব এডুকেশন সার্চ করলেও কিন্তু সেই ভিডিও যেটা সেটা কিন্তু পেয়ে যাবে। তো সেই ভিডিওটা যে তোমরা কিন্তু চেক করতে পারো, সেখানে কিন্তু কোর ব্রাঞ্চেস আইটি ব্রাঞ্চেস নিয়ে বলা আছে, বা কোর ব্রাঞ্চেস কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চেসের নিয়ে বলা আছে। এবার নিজের প্রেফারেন্স, ঠিক আছে? তোমার কোনটা ভালো লাগছে সেখানে কিন্তু যাওয়া উচিত তোমার। আর এটা বাদ দিয়ে যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। অনেকেরই ডকুমেন্ট রিলেটেড কিন্তু সমস্যা আমি কিছু দেখছি, তো সেই রিলেটেড একটা কিন্তু ভিডিও আমি এনে দেবো চ্যানেলের মধ্যেই। তো সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে চ্যানেলে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখো, তাহলে সেক্ষেত্রে যখন আসবে তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।